ভোটের আগে ফের অশান্ত বাংলাদেশ। হাসিনা বিরোধী ছাত্রনেতা খুনে উত্তাল ওপার বাংলা। জনপ্রিয় সংবাদপত্র প্রথম আলো এবং ডেইলি স্টারের দফতরে আগুন। নৈরাজ্যের বাংলাদেশে ফের হিন্দু খুন। ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন, তার আগে ফের অশান্ত ওপার বাংলা। ক্ষোভের আগুনে পুড়ে গেল বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দুটি সংবাদপত্রের দফতর, প্রথম আলো এবং ডেইলি স্টার। প্রাণ বাঁচাতে করুণ আরতি অফিসে আটকে পড়া সাংবাদিকদের। বিক্ষোভকারীদের নিশানায় ভারতের সহকারী হাইকমিশনগুলিও। বঙ্গবন্ধুর বাড়ি ৩২ নম্বর ধানমন্ডিতেও আছড়ে পড়ে ক্ষোভ। জুলাই আন্দোলনের পরেই ভাঙচুর চালানো হয়েছিল এই বাড়িতে, এবার ভাঙা বাড়ি গুঁড়িয়ে দিতেই চলল আর্ট মুভার। উন্মত্ত জনতার হাত থেকে রেহাই পায়নি ছায়ানট, বাংলা সংস্কৃতির চর্চার কেন্দ্র। অশান্ত বাংলাদেশে হিংসার বলি সাংবাদিক থেকে সংখ্যালঘু। এই অশান্তির কারণ ছাত্রনেতার খুন ওসমান হাদি, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ছাত্রনেতা, জুলাই আন্দোলনের অন্যতম মুখ, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। গত সপ্তাহে ঢাকায় তাকে গুলি করে দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যু হয় ওসমান হাদির। সেই খবর বাংলাদেশে পৌঁছতেই আগুন জ্বলে ওঠে। শাহবাগ স্কোয়ার অবরুদ্ধ করে দেন বিক্ষোভকারীরা। ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় প্রথম আলো এবং ডেইলি স্টারের দফতরে। পুলিশ থেকে সেনাবাহিনী সবাই দর্শকের ভূমিকায়। নৈরাজ্যের বাংলাদেশে টার্গেট সংবাদপত্র, টার্গেট সংস্কৃতির কেন্দ্র ছায়ানট। বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান। বাংলা সংস্কৃতি চর্চার জন্য ১৯৬১ সালে তৈরি হয় ছায়ানট। ছায়ানটের প্রতি কোণায় বাংলা সংস্কৃতির পদচিহ্ন, সেখানেই তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। অশান্ত বাংলাদেশে বারবারই টার্গেট হতে দেখা গেছে সংখ্যালঘু হিন্দুদের। বৃহস্পতিবার ক্ষোভের রাতে খুন হলেন ময়মনসিংহের দীপু দাস। পোশাক তৈরির কারখানায় কাজ করতেন তিনি। রাতে কারখানা থেকে বের করে মারধর করে উন্মত্ত জনতা। গাছে ঝুলিয়ে লাঠিপেটা, গণপিটুনির পর আগুন ধরিয়ে দেওয়া হয়। বাংলাদেশে হিন্দু খুনের প্রতিবাদে সরব হয়েছেন সাহিত্যিক তাসলিমা নাসরিন। খালি বাটা মোবাইল চালাইছো, ইন্টারনেট কেমনে কি করলো? আমার ছেলে করবো, আমার ছেলে অশিক্ষিত না। শিক্ষিত ছেলে, আপনার মনে হয় এই কামটা করবো? আমার ছেলে বিয়ে সাথে নেওয়ার কত লেখাপড়া করছে, ছেলে তো কিছু না কিছু বোঝে। ইমদাদুল হক মিলন নামে এক সাংবাদিকেরও প্রাণ যায় এই হিংসায়। গত বছর জুলাই কোটা বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। প্রধানমন্ত্রীত্বে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হয় শেখ হাসিনাকে। অস্থায়ীভাবে বাংলাদেশের শাসনভার ওঠে মোহাম্মদ ইউনূসের হাতে। তারপর থেকে নৈরাজ্য পার বাংলায়। দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়, কিন্তু ভোট হওয়ার আগেই ফের অশান্তি। নিউজ 18 বাংলা।